বাইরে ক্রিস্পি আর ভেতরে জুসি চিকেন ও ফ্রেশ সবজির মজার কম্বিনেশন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এই মজার স্পেশাল ক্রিস্পি চিকেন কাপস। ইফতার পার্টি বা হঠাৎ অতিথি সব জায়গাতেই হিট একটা আইটেম। তো চলুন শুরু করা যাক। এখানে আমি ফ্রেশ পাউরুটি নিয়েছি ঘরে তৈরি। এই পাউরুটিগুলো আমি এরকম রোলার দিয়ে রোল করে একদম চ্যাপ্টা করে নিচ্ছি। এটা যদি বাইরের কেনা পাউরুটি হয়, অনেক সময় এটা এরকম চ্যাপ্টা হতে চায় না। আপনারা চাইলে তখন এগুলোকে পানির ভাপে দিয়ে নিতে পারেন। ৫ মিনিটের জন্য ভাপে দিলে এগুলো এরকম চ্যাপ্টা করলে চ্যাপ্টা হয়ে যাবে। পাউরুটির সাইডের অসমান অংশগুলো কেটে বাদ দিয়েছি। আর সবগুলো কিন্তু আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। এখানে ৭-৮টার মতো আছে। তো এভাবে করে আমি সবগুলো রেডি করেছি। এখন প্রতিটা কোণার চারপাশে আমি একটা একটা করে কাট লাগিয়ে নিচ্ছি। ৪ টা কোণারই চারপাশে এরকম একটা একটা করে কাট লাগিয়ে নিচ্ছি অল্প অল্প করে। এভাবে করে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। আর এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি একটা বোলে। ডিমটা এখন ফেটিয়ে নেব। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা ডিম এবং পানির মিশ্রণের সাথে ভালো করে লাম্পস ফ্রি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা একপাশে রেখে দিচ্ছি। কেটে রাখা পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। আর এভাবে করে আমি একটু একটু করে পেস্ট লাগিয়ে নিচ্ছি, ময়দা এবং ডিমের পেস্টটা। এভাবে করে লাগিয়ে নিলে এটা একটার গায়ে একটা লেগে যাবে খুব সহজেই। একটু চাপ দিয়ে একটার গায়ে একটা লাগিয়ে নিতে হবে। একটা কাপের মতো করে তৈরি করে নিতে হবে পাউরুটিটাকে। পাউরুটির একটা কাপ রেডি হয়ে গেছে। এটা এভাবে করে আমি বাকিগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এগুলো এখন আপনারা চাইলে বেক করে নিতে পারেন। তবে আমি বেক করব না, আমি ভেজেই নেব। ডিম এবং ময়দার মিশ্রণটা আরেকটু ফেটিয়ে নিয়েছি। আর এখন আমি এই বাস্কেটগুলো এই মিশ্রণের সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছি। পাউরুটির প্রত্যেকটা পাশে যেন এই মিশ্রণটা খুব ভালো মতো করে লাগে, এটা খেয়াল রাখতে হবে। এই তো আমার মিশ্রণটা লাগানো হয়ে গেছে। এখন আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্বসটাও আমি ঘরেই তৈরি করেছি পাউরুটি আর অরেঞ্জ ফুড কালার দিয়ে। বাইরে থেকে কিনলে এই ব্রেড ক্রাম্বস গুলো অনেক বেশি দাম। তো ঘরে তৈরি করলে অনেক বেশি সাশ্রয় আমি মনে করি। তাই আমি ঘরেই তৈরি করি সবসময়। তো আমি ভেতরেও খুব ভালো করে এই ক্রাম্বস গুলো লাগিয়ে নিচ্ছি। এটা একটু সাবধানতার সাথে করতে হবে। কারণ এটা পানিতে সরি ময়দায় ডিপ করার কারণে অনেকটাই নরম হয়ে থাকে। তবে এরকম ব্রেড ক্রাম্বস এ যখন গড়িয়ে নেওয়া হয় তখন এটা আপনা আপনি সেট হয়ে শক্ত হয়ে যায়। তো চাইলে এ পর্যায়েও উপরে একটু তেল ব্রাশ করে এটা বেক করে নিতে পারেন। যারা আনহেলদি মনে করেন তেলে ভাজাটা। তো আমি গরম তেলে এটা ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এটা চাইলে আপনারা ফ্রোজেন ও করতে পারেন না ভেজে। ব্রেড ক্রাম্বস এ গড়ানোর পর না ভেজে এয়ারটাইট কন্টেইনারে রেখে দিতে পারেন। আর পুরটাও রেডি করে রেখে দিতে পারেন। এতে করে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা শুধু এগুলো আ তৈরি করে খেয়ে নিতে পারবেন অথবা ইফতারে রেডি করে নিতে পারবেন খুব সহজে। আমার এই বাস্কেট বা কাপস গুলো ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আর একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে দিয়ে দেওয়া যাবে না। এতে করে ওভার ক্রাউডেড হয়ে এগুলো খুলে যেতে পারে। ২ টা ৩ টা করে ভেজে নেওয়া উচিত। এগুলো উঠানোর পর তেল থেকে একটা স্ট্রেইনারে রেখে দিতে হবে। তাহলে এক্সট্রা যে তেলগুলো সেগুলো ঝরে শুকিয়ে যাবে। আমি এখন চিকেনের পুরটা রেডি করছি। এখানে একটা প্যানে ১ টেবিল চামচ তেল দিয়েছি। আর ১ চা চামচ রসুন বাটা আর ১/২ চা চামচ আদা বাটা দিয়েছি। আর একটু ভেজে নিয়েছি। আর এখানে ১.৫ কাপ চিকেন কিমা আছে। এই চিকেন কিমাটাও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিমাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি স্বাদমতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, ১ চা চামচ চিলি ফ্লেক্স, অরিগানো 1/4 চা চামচ, জিরার গুঁড়া ১/২ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ
এবং গরম মসলার গুঁড়া 1/4 চা চামচ, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। মসলাটা ভাজা হয়েছে। এ পর্যায়ে আমি এখানে সবজি এড করছি। এখানে বাঁধাকপি দিয়েছি ১ কাপের মতো, আর গাজর কুচি দিয়েছি। এটা 1/2 কাপের মতো আছে। এগুলো ভেজে নিচ্ছি। এখানে সবজিগুলো সব কাঁচা খাওয়া যাবে, তাই এগুলো আমি অনেক বেশি ভাজবো না। ক্যাপসিকাম দিয়েছি 1/3 কাপের মতো। সবজি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারবেন। আমি এখানে পেঁয়াজ কলি দিয়েছি প্রায় ১ কাপের মতো, তাই আমি এখানে কোনো পেঁয়াজ দিচ্ছি না। আপনারা চাইলে পেঁয়াজ কলির পরিবর্তে পেঁয়াজটাও দিতে পারেন। 1/4 কাপ তরল দুধ দিয়েছি, আর একটু ঝাল, ঝাল হওয়ার জন্য আমি কাঁচামরিচ দিয়েছি ২ টা একদম কুচি করে। এরপর ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ। আর শেষ পর্যায়ে এসে আমি এখানে একটু চিজ দিয়ে দিয়েছি। আ চিজটা অপশনাল। কেউ চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। আর ফ্রেশ ধনিয়া পাতা ছিল বাসায়, দিয়ে দিয়েছি সামান্য। আর ভেজে নিচ্ছি। চুলার জালটা বাড়িয়ে ভাজতে হবে এই কিমাটা। এতে করে সবজিগুলোর ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। আর একটু বাইন্ডিং এর জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি ১ চা চামচ উঁচু করে। ওটা এখন নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, আর মেয়োনিজ দিয়ে দিচ্ছি প্রায় ২ টেবিল চামচ মতো। টমেটো সস দিয়েছি ১ টেবিল চামচ এবং সবজির পুরের সাথে এখন মেয়োনিজ এবং এই সসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটা একটু ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি কিন্তু এই কাপস গুলো নিয়ে এসেছি। আর এই কাপের মধ্যে, পাউরুটির কাপগুলোর মধ্যে এখন একটু, একটু করে ফিলিংটা দিয়ে দিচ্ছি চিকেনের। এখানে আপনারা চাইলে এভাবে করে না দিয়ে একদম প্লেন না রেখে লেটুস দিতে পারেন। এতে করে আরো বেশি সুন্দর লাগবে আর আকর্ষণীয় লাগবে। অথবা পাতাকপি দিতে পারেন, পাতাকপির পাতা কেটে এভাবে করে দিয়ে দিতে পারেন। পুদিনা পাতা দিতে পারেন। দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো এভাবে করে কিন্তু আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। তবে আমি আরেকটু টেস্ট করার জন্য এখানে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি উপরে। এতে করে দেখতেও সুন্দর লাগবে। সবগুলোতেই আমি একটু, একটু করে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আর এভাবে দিলে দেখতেও আকর্ষণীয় লাগে, খেতেও ভীষণ মজা লাগে। আর একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি এভাবে করে। এতে করে একটা অনেক সুন্দর লুক আসে। তো আমাদের আজকের রেসিপিটা আপনারা কিভাবে রেট করবেন? ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম মজার, মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। তো আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। আর এটা রাতে করা ভিডিও, তাই এখন খেয়ে দেখাচ্ছি। কিছু ভুল বুঝবেন না। তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।